বাংলাদেশের চরম ভারত বিদ্বেষ। ভারত বিরোধিতার আবহে বাংলাদেশের কাছে আসার চেষ্টা পাকিস্তানের। ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার চেষ্টা ইসলামাবাদের। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। ঢাকাকে জানিয়েছে সে দেশের নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুফ, আর সেখানে এই বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে মারুফ। আর এই বিষয়ে আমাদের আরো বিস্তারিতভাবে জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজীব, ভারত বিরোধিতার আবহ বাংলাদেশে আমরা দেখতেই পাচ্ছি, ভারত বিদ্বেষের সেই ছবি, আর এর মধ্যেই এবার ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে ইসলামাবাদ। অবশ্যই দেখো, সেই খবরই আসছে যখন দেখা যাচ্ছে ভারতের সঙ্গে একেবারে পায়ে পা লাগিয়ে লড়াই করার, যুদ্ধ করার, অশান্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই সময় তারা পাশাপাশি একটা চ্যানেল খুলে রেখেছে, তা হলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো ভালো করার, এবং সেই লক্ষ্যে তারা পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি করার কথাও কিন্তু ভাবছে। এর আগে খবর এসেছিল যে ভারত থেকে আলু, পেঁয়াজ এবং চিনি আমদানি তারা বন্ধ করতে করে পাকিস্তান থেকে, যদিও আখেরে তা করে উঠতে পারেনি, কারণ পাকিস্তানের নিজেরই আসল কথায় অবস্থা, যদি প্রকৃত অবস্থা বর্ণনা করা যায়, পাকিস্তানের এই মুহূর্তে যে আর্থিক অবস্থা, যা তাদের সামগ্রিক অবস্থা, তাতে করে তারা কোনো দেশকে কোনো কিছু ভাবেই সাহায্য করার মতো অবস্থায় নেই। একেবারে পাকিস্তানের নুন আনতে পান্তা ফোড়ায় দশা চলছে। আর সেই অবস্থায় শুধুমাত্র বিরোধিতা দেখানোর জন্য বাংলাদেশ এই পদক্ষেপ করতে চলেছে বলে খবর আসছে। যদিও বিষয়টি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে বাংলাদেশে পাকিস্তানের যিনি হাই কমিশনার রয়েছেন, তিনি গতকাল একটি বৈঠক করেছেন। বাংলাদেশের যে পরিবার কল্যাণ মন্ত্রকের উপদেষ্টা রয়েছেন নূরজাহান বেগম, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, 1 ঘন্টা সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের। সেই 1 ঘন্টার আলোচনায় পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চেয়েছে এবং সেক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেছে। খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পাকিস্তানও কিন্তু ওত পেতে আছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় করা, যাতে ভারতকে চাপে ফেলা যায়। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান যদি সম্মিলিতভাবেও ভারত বিরোধিতা শুরু করে, তাহলেও ভারতের তাতে কিছু যায় আসে না, এমনটাই কিন্তু আমরা দিল্লি থেকে যে খবর পাচ্ছি। এক্ষেত্রে একটা বিষয় বলার, যে পাকিস্তানকে ভারতের উপর বহু ক্ষেত্রে নির্ভর করতে হয়, আর বাংলাদেশকে প্রায় বহু 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 ক্ষেত্রে নির্ভর করে থাকতে হয় ভারতের উপরে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র বিদ্বেষ দেখানোর জন্য অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ করবে কিনা সেটাই দেখার। তবে মনে করা হচ্ছে যে এটা শুধু আলোচনা স্তরেই রয়েছে, এখনো পর্যন্ত কোনো চুক্তি বা কোনো কিছু পর্যায়ে পৌঁছয়নি। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।